ভ্যাকড়াপুল থেকে বগনিরহাট পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার এই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন, বামুনহাট ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চঞ্চল কুমার রায় ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ দপ্তরের অর্থানুকূল্যে প্রায় ৪ কোটি টাকা ব্যয় নির্মিত হবে এই রাস্তা। আরও জানা যায়, প্রথম ২ কিলোমিটার রাস্তা পেভার ব্লক হবে এবং বাকি ৪ কিলোমিটার রাস্তা কংক্রিটের করা হবে। উল্লেখ্য, সীমান্ত এলাকার বাসিন্দাদের সুবিধার্থে ভ্যাকড়াপুল থেকে কালমাটি হয়ে বগনিরহাট পর্যন্ত ৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হলো এদিন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে দিনহাটার ভ্যাকড়াপুল থেকে কালমাটি বাজার হয়ে বগনিরহাট বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার কাজের শুভ সূচনা হচ্ছে। আজকের এই শুভ শুভেচ্ছা ও নমস্কার জানাই। আজকের দিনে আমি অবশ্যই এই এলাকার মানুষের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চায়েত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদারকে। তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন তাহলে এই রাস্তাটা করার ক্ষেত্রে খানিকটা সমস্যা তৈরি হতো, হয়তো রাস্তা হতো, কিন্তু এই রাস্তা করতে গিয়ে যে অর্থ ব্যয় হতো, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেই টাকা দিয়ে অন্য রাস্তা করতে পারল। এটা আমি ব্যক্তিগতভাবে আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে অনুরোধ করে তাকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে WBSRD এর আর্থিক সহায়তায় এই রাস্তাটা করবার সুযোগ পেয়েছে। এই রাস্তার জন্য সব মিলিয়ে প্রায় ৪ কোটি টাকা মতন খরচ হচ্ছে। ৬ কিলোমিটার রাস্তার ২ কিলোমিটার রাস্তা হবে পেভার ব্লক, শুরু থেকে ২ কিলোমিটার পেভার ব্লক, তারপরে বাকি ৪ কিলোমিটার কংক্রিটের রাস্তা হবে। যেটা দীপক ভট্টাচার্য বলছিলেন, পেভার হলো কি কংক্রিট হলো কি বিটুমিন হলো, সেগুলো নিয়ে কাউকে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ যিনি কাজ পেয়েছেন সেই সংস্থার সাথে দপ্তরের চুক্তি হয়েছে ৫ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেই সংস্থার। অর্থাৎ এই ৫ বছরের মধ্যে রাস্তার পেভার ব্লকের অংশই হোক বা কংক্রিটের অংশই হোক, যদি কোনো রকম তার মধ্যে ফাটল দেখা দেয় বা কোনোভাবে রাস্তা খারাপ হয়, তাহলে সেই ঠিকাদারি সংস্থাকেই সেই রাস্তা ঠিক করে দিতে হবে। কাজেই আমি সবার কাছে আবেদন করব যে কাউকে ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। ঠিকাদার তার নিজের স্বার্থে রাস্তার মান ঠিক রাখবেন।